নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সঙ্গে একদম সহজ সরল একটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি। সন্ধ্যাবেলার চায়ের আড্ডাটা যদি স্পেশাল করতে চান তাহলে অবশ্যই এই পকোড়াটা একবার হলেও ট্রাই করুন। সম্পূর্ণ নিরামিষ আর বাড়িতে একটা উপকরণ থাকলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আজকে বানাবো বিউলির ডালের পকোড়া। ভীষণ খেতে ভালো হয়, তাই বিউলির ডালটা প্রথমেই 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে একটু জল দিয়ে বিউলির ডালটা কিন্তু প্রথমে বেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে মুগের ডালও নিতে পারেন, ভীষণ সুন্দর হয় খেতে। তাই বলবো অবশ্যই একবার এইভাবে ট্রাই করুন। দেখুন, মিক্সিং বাটির মধ্যে আমি দিয়ে দিলাম বিউলির ডাল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে প্রথমেই পেস্ট বানিয়ে নেব। তারপরে দেখুন এখানে একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা বিউলির ডালটা। আর ডালটা যখন বাটবেন দেখবেন যেন একেবারেই মিহি পেস্ট হয়। গোটা গোটা থাকলে সেক্ষেত্রে কিন্তু তার ভাজার পর একটু দাঁতের মধ্যে লাগে। তাই বলবো যখন ডালটা বাটবেন একেবারে মিহি পেস্ট করে বেটে নেবেন। এবার এই ডালটাকে 5 থেকে 7 মিনিট বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। ঠিক একই ডিরেকশানে কিন্তু ঘোরাতে হবে। দেখুন ঠিক এইভাবে কিন্তু 7 মিনিট মতো আমি ভীষণ সুন্দর করে ডালটা ফেটিয়ে নিয়েছি। আর ডালটা কতটা হালকাও হয়ে গেছে। এরকম কিন্তু ডালটা যেন হালকা হয় সেরকম খেয়াল রাখতে হবে। খুব শক্ত করে কিন্তু ডালটা এখানে বাটতে যাবেন না। ডালটা যখন বাটবেন একটু পাতলা করে বাটবেন। এবারে এর মধ্যে অ্যাড করলাম টেস্টের জন্য লবণ আর দিয়ে দিলাম অল্প একটু আদা গ্রেট করা। আপনারা চাইলে বাটা আদাও দিতে পারেন। তার সঙ্গে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা আর দিলাম খানিকটা ধনেপাতা কুচি। এবারেই এখানে অ্যাড করছি দেখুন খানিকটা বেকিং পাউডার। অল্প একটু বেকিং পাউডার দিলে ডালের ভারী ভাবটা কেটে যাবে আর ভীষণই ফ্লাফি হবে। আর একটুখানি দিলাম চিলি ফ্লেক্স দিয়ে বেশ ভালো করে এবার এটা মিশিয়ে নিতে হবে। চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হবে। আমি যে চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি এই চিলি ফ্লেক্সটা কিন্তু খুব একটা ঝাল ছিল না, তাই ঝাল পরিমাপেই কিন্তু চিলি ফ্লেক্স আর কাঁচা লঙ্কার ব্যালেন্স করে দিতে হবে। দেখুন বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি আর ডালটার মধ্যে কিন্তু বেশ সুন্দরভাবে ফ্লফি ভাব একটা এসে গেছে। এবারেই ভেজে নেব। এখানে গ্যাসের মধ্যে তেলটা আমি কড়াইতে আগে থেকে গরম করতে দিয়েছি আর তেলটা ভালো করে গরম হয়ে গেলেই দেখুন একে একে ছোট্ট ছোট্ট ফুলুরির মাপে ছেড়ে দিচ্ছি। তবে যখন এখানে ডালগুলো দেবেন একেবারে ছোট্ট ছোট্ট দেবেন, কিন্তু এগুলো যখন ভাজা হবে ফুলে গিয়ে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তাই ছোট্ট ছোট্ট করে দেখুন দিয়ে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথেই কীরকম বড় বড় হয়ে ফুলে যাচ্ছে। এরমভাবে সন্ধ্যাবেলা কিন্তু চায়ের সাথে এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারেন। একেবারেই নিরামিষ আর ভীষণ ভালো লাগে খেতে। আর আপনারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা আগেই এই স্ন্যাক্সটা খেয়েছেন কিনা। যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কেমন টেস্ট হয় সেটা বলতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনও এই স্ন্যাক্সটা বানাননি বলবো অবশ্যই বাড়িতে ট্রাই করুন, ভীষণ ভালো হয়। বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপনাদের ঠিক কেমন লেগেছিল। ফুলুরিগুলো দেখুন ঠিক একইভাবে এরকম তেল ছিটিয়ে ছিটিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে লো ফ্লেমে। যখন প্রথমে দেবেন তখন তেলটা বেশ ভালো করে গরম করে দেবেন, তারপরেই কিন্তু মিডিয়াম টু লোতে রেখে পুরো ফুলুরিগুলো ভেজে নিতে হবে। এবার দেখুন ব্রাউন গোল্ডেন ব্রাউন কালার একদিকটা হয়ে গেছে, অপর পিঠটাও ঠিক এরকমভাবে যখন হয়ে যাবে সব দিকটা এরকম গোল্ডেন ব্রাউন কালার ধরে যাবে, তারপরেই কিন্তু এটা ভেজে তুলে নিতে হবে। একেবারেই ভাজতে সময় লাগে না, কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। দেখুন কালারটা একেবারেই গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবারেই কিন্তু আমি এটা তুলে নেব। যে সকল বন্ধুরা আজকে আমার এই চ্যানেলটা ভিজিট করছেন, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই আমি যে কোনো রেসিপি পোস্ট করব আপনাদের কাছেই কিন্তু সবার প্রথম পৌঁছে যাবে। দেখুন সুন্দরভাবে একটা গোল্ডেন কালার ধরে গেছে। এবারেই কিন্তু আমি এটা সুন্দরভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। গরম গরম চায়ের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন, বাড়িতে লোকজন এলেও বানিয়ে দিতে পারেন, খুবই ভালো হয় খেতে। সবগুলোই তুলে নিয়েছি। এবার পরের ব্যাচটাও ঠিক ওই একই রকমভাবে ভেজে নেব। আজকে আমার এই রেসিপিটি বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমার একটু কমেন্ট বক্সে জানাবেন। তা নাহলে কী করে বুঝবো যে আমার ভিডিও কোথায় কোথায় পৌঁছাচ্ছে।
দেখুন ওই পরের ব্যাচটাও কিন্তু আমি একইভাবেই দেখুন তেলটা এরকম ছিটিয়ে ছিটিয়ে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর এরকমভাবেই এই ফুলুরিগুলো কিন্তু ভেজে নিতে হবে। একটা উপকরণ দিয়ে কিন্তু সুন্দর দেখুন ইভিনিং স্ন্যাক্স তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু সন্ধ্যাবেলা চায়ের সাথে চট করে বানিয়ে নিতে পারেন, ভীষণ ভালো হয়। আর একেবারেই দেখুন কোনো ঝামেলা নেই, অল্প একটু সময়ে এটা বানানো হয়ে যায়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। রোজ রোজ বাইরের চপ সিঙ্গারা না খেয়ে এইটা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট ভিডিও বানানোর উৎসাহ অনেক বেশি বাড়িয়ে দেয়। আর আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। দেখুন এই ব্যাচটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারেই দেখুন দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছিল। দেখতে যেমনই লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই বলবো সময় নষ্ট না করে চটপট বাড়িতে এটা কিন্তু ট্রাই করুন। আর কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। একটা আপনাদের ভেঙে দেখাই যে কতটা ক্রাঞ্চি হয়েছে। দেখুন একেবারেই ক্রাঞ্চি আর ভীষণ সুন্দর হয় খেতে, তাই অবশ্যই ট্রাই করে জানাবেন কিন্তু। আর একটা সস দিয়ে তো খেতে ভীষণ ভাল লাগে, টমেটো সস, কিংবা আপনারা কিন্তু বাদামের চাটনি দিয়েও এটা খেতে পারেন। ধনেপাতা গ্রিন চাটনি দিয়েও যেমনি ভালো লাগে, টমেটো চাটনির সাথেও কিন্তু খুব ভালো লাগে। এতটা সময় যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।